আজ থেকে 700 বছর আগে 706 বছর আগে এই দেশ ছিল গড়গোবিন্দের দেশ। জাস্ট নাও এখন ইসে হতো শাহজালালের পূর্ণভূমি এইটা এখানে ওখানে লক্ষ লক্ষ মানুষ আসতেছে, মিলিয়ন মিলিয়ন মানুষ আসতেছে। যেমন আপনারা সত্যকে দেখতেছেন আর যে কত মানুষের সমাগম হয়। নামাজ শুরু হয়ে যাচ্ছে, আশা করি যদি মুসলমান হয়ে থাকেন নামাজে আসবেন, আর যদি অন্যান্য ধর্মাবলম্বী আপনি হয়ে থাকেন তাহলে নামাজের একটা মানে ভিডিও দিতে পারেন সামনে থেকে। বন্ধুরা, সিলেট আসছি আর হযরত শাহজালালের মাজারে আমরা যাব না এমনটি হতে পারে না। তো চলুন আমরা হযরত শাহজালালের মাজারে যাই। আমার বন্ধু গাজী খালেদ রয়েছে বিমলদা। আমরা এখন স্টেডিয়াম থেকে রওনা দিলাম, আশা করি 3 মিনিটের ভিতরে পৌঁছে যাব। আমরা মোট 4 জন। আউলিয়ার দেশ বলা হয়, সে 12 একজন আউলিয়া প্রচারের জন্য অনবদ্য ভূমিকা রেখেছে, সুশাসনের জন্য, এবং তিনি এই সিলেটকে মুক্তি করেছেন এবং অন্যায় অপরাধ থেকে এখানকার একটা ধর্মীয় রীতিনীতির মধ্যে সাধারণ মানুষদের নিয়ে এসেছিলেন। বন্ধুরা, আমরা দক্ষিণ গেট থেকে মাজারের ভিতরটা ঢুকছি, প্রধান গেটটা আপনাদের দেখিয়ে দেব। কত লোক! এটাই মাজার, এইটাই। বন্ধুরা, সাধারণ মানুষের পদচারণায় কিন্তু এখানে মুখরিত এই মাজার। দেখুন বন্ধুরা, কত বড় পাতিল, এটা এখন সংরক্ষিত, তাই না বন্ধুরা? এই পাত্র দুটো কিন্তু দান বাক্স হিসেবে এখন ব্যবহার হচ্ছে। মানুষজন আসছে, প্রার্থনা করছে, মাথা ঠুকছে এই পাত্রে এবং তারপরে তার অর্থ দান করছে। দেওয়া হয় আপনার পাত্র হিসাবে, আর ওখানে রাখা হয়, অফিস আছে, অফিসিয়ালি রাখা হয়, তো এটা অফিসের একটা অংশ। আচ্ছা, এটাও রাখা হয় এখান থেকে, মানে বিভিন্ন জায়গায় এই অর্থ দান করে থাকে না? বিভিন্ন জায়গায় দান করে থাকে, এখানে রাখা হয়, আবার আপনার সামনে রাখা হয়। আর আজকে হলো এখানে বাৎসরিক ওরস মোবারক, প্রতি বছরই এটা হয়ে থাকে। ও আচ্ছা আচ্ছা, ভালো একটা দিনে আমরা এসেছি না? ভালো একটা দিন এসেছেন, এবং সিলেট বিভাগ না সারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে থেকে অনেকে আসেন যারা শাহজালালকে ভালোবাসেন, শাহপুরানকে ভালোবাসেন। মুসলমান হিসাবে আমরা আজকে আমাদের ধর্ম পালন করছি, ওনাদের মাধ্যমে আমরা দিন চিনেছি। তো এখানে আজকে ওরস মোবারক হতে পারে, তবে ওরস মোবারক ছাড়াও আপনার প্রতিদিনই প্রায় অসংখ্য ভক্ত বা লক্ষাধিক মানুষ আসেন। তো আজকেও লক্ষের উপরে হবে। তো আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নামাজ শুরু হয়ে যাচ্ছে, আশা করি যদি মুসলমান হয়ে থাকেন নামাজে আসবেন, আর যদি অন্যান্য ধর্মাবলম্বী আপনি হয়ে থাকেন তাহলে নামাজের একটা মানে ভিডিও দিতে পারেন সামনে থেকে। সিলেটবাসী মুসলমান হয়েছি, তোটা সেই বাংলাদেশের এই সব মুসলমান হয়েছে হজরত শাহজালাল সাহেবের উসিলায়। 360 আউলিয়া লইয়া তাই আইসেন, আইয়া এই দেশে আবাদ করছেন। সিলেট শাহজালাল সাহেবের কেন আমরা প্রত্যেকের বিশ্বাস দিই, এটা আধ্যাত্মিক রাজধানী, আর সব আউলিয়াদের রাজধানী হইল এইটা সারা বাংলাদেশের। আর আজমিরে তো খাজা বাবা তাই নিলা হিন্দুস্তানের রাজা, আর আমরা মনে হয় এই বাংলাদেশের সম্রাট হইলা হজরত শাহজালাল মসজিদে মনে রহমতুল্লাহ আলাইহি। 360 জন আউলিয়া তারা লইয়া আইসেন এই সিলেট আবাদ করছেন। ইয়া গড়গোবিন্দর হটাই দিছেন, আজানোর দলিতে 7তলা দালান ভাঙছে, জায়নামাজ বিচাইয়া উনি 360 জন আউলিয়া দিয়া এই যে হরিণর সামলা দিয়া জায়নামাজ বিচাইয়া এই সুরমা নদী পার হয়েছেন। এই গড়গোবিন্দ এটা বন্ধ করে দিয়ে আছে। Today the celebrated of Hazrat Shahjalal Urus Mubarak. Annual celebration. Annual anniversary of Hazrat Shahjalal Mubarak. We are glad too. Kita koi. Thank you. আর আমরা মনে করি এটা আমাদের ঈদ, আমরা মনে করি যে এটা উরুস, এটা ঈদের মতো একটা আনন্দ, একটা
করছি। এই মানুষ কি সারা রাত থাকবে? যে এই মানুষ তো কত এই প্রত্যন্ত এলাকা থেকে আসতেছে, ঢাকা, চিটাগাং, খুলনা, ইন্ডিয়া, এই বিশ্ব, লন্ডন, আমেরিকা থেকে মানুষ আসতেছে। আমাদের আত্মীয় স্বজনও আছে, অনেক মানুষও আছে এখানে। জি, এরা আপনার ফরেন থেকে আসছে ওই দেশে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যত লোক আছে সবাই কিন্তু এখানে আসছে এই পবিত্র জায়গায় এসে তাদের মনের বাসনা বা মনের কামনা এই হযরত শাহজালালের কাছে চায় এবং এই সবর বিশ্বাস যে এটা কবুল হয়, এটা কবুল হয়। যে সবাই এখানে থাকবে। আর আমি এমন একটা দিনে এসেছি যে এখানটায় আজকে কিন্তু বাৎসরিক একটা অনুষ্ঠান, যে এমন একটা সুন্দর একটা দিনে আমি এখানে এসেছি এবং অসংখ্য লোক কিন্তু এখানে এসেছে। দেখুন আমার চারিপাশে কিন্তু সেই লোকগুলো আছে। আপনার কি সারা রাত থাকবেন এখানে? মোটামুটি এনে তো যত মানুষ আইছে সব আইছে শাহজালালের উরুস উপলক্ষে জিকির আজকার হইব, মিলাদ হইব, নমাজ পড়ব, যার যে মনের যা বাসনা আছে। কত লোক হবে এখানে? ইনোর লোকের তো কোনো গণনা নাই, আমরা যে গন্তা জেলার মানুষ না, ইনো সব জেলার থাকি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নবীগঞ্জ লাগাইয়া সারা ঢাকা, চিটাগাং, রাজশাহী, খুলনা বিভাগ সব জায়গা থেকে আসতেছে মানুষ। খালি এই সিলেটি মানুষ নাই কেন, কেন ঢাকা, চিটাগাং, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ থাকে। 706 বছর আগে এই দেশ ছিল গড়গোবিন্দের দেশ। জাস্ট নাও এখন হয়েছে হয়তো শাহজালালের পূর্ণভূমি। এখন আপনারা সত্যকে দেখতেছেন আর যে কত মানুষের সমাগম হয়। এই যে 3:30টার পরে আখেরি মুনাজাতের পরে এই প্রত্যেক গেইটে দি চিনি দেওয়া হইব, তাবারুক কয় এটারে, মানে তাবারুক দেওয়া হইব। মাছে একদিন করে খায়, এটা খাইলে মানুষের রোগ ফায়দা হয়ে যায়, মানুষ বেমার আজার হবে। পবিত্র খাবার, এইটা খাবার, এই খাবারটা নেওয়ার জন্য মানুষ বসে থাকে। তাবারুক মায়ের ঘরে নেয় মানুষ, তাবারুক হিসাবে এবং বাসায় কেউ না আসতে পারলে তার জন্য নিয়ে যাবে। মানে এটা মানুষের এটা ওষুধ মনে করে খায় এটা। আমার নাম মোহাম্মদ শহীদুর রহমান সাজ্জাদ আলী। আমার বাড়ি হলো কুলাউড়া। হযরত শাহ রাখাল রহমতুল্লাহ আলাইহি সাহেবের মাজারের আমি একজন খাদিম, অলসো আই এম খাদিম। কোথা থেকে আসছেন? ঢাকা মিরপুর 10 থেকে। আজকে থাকবেন এখানে? হ্যাঁ, আজকে থাকবো, সকালে যাব। কি উপলক্ষে আসছেন? আসছি মাজারে আর কি, এই আজকে বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে। আর এই অনুষ্ঠান ছাড়াও তো এখানে সবসময় ভিড় লেগে থাকে। সবসময় থাকে। আর একটা কথা আছে, সার্টিফাইড দি পাওয়ার অলমাইটি আল্লাহ হ্যাড গিভেন হযরত শাহজালাল মর্যাদা মনে গ্রেট সেন্ট অফ দি ওয়ার্ল্ড। শুধু ওখানে নাই, উনি সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আউলিয়া। এটা প্রত্যেকে জানে, আপনার প্রত্যেকের মনোবিশ্বাস আছে। গান বাজনা নিষেধ করা হয়েছে, এই জন্য আপনাদের কি ভালো লাগছে? বাংলাদেশ হিসাবে কালচারালটা থাকবে, এটা নিষেধ হোক না হোক, এটার পক্ষে বিপক্ষে কোনো আমরা কথা না বলে আমাদের দেশটা কালচারাল এবং আমাদের দেশটা একটা উর্বর জায়গা, প্রকৃতির একটা সুন্দর একটা জায়গা। এখানে আমাদের কালচারাল প্রোগ্রাম থাকবে, সেটা ধর্মীয় কায়দায় হোক, ধর্মীয় বিষয়টা রেখে তারপরে কালচারাল প্রোগ্রামটা হবে, সমস্যা নাই তো। বন্ধুরা, এই শাহজালালের মাজারে আপনার বিভিন্ন কয়েকটা গেট থেকে কিন্তু এখানে ঢোকা যায়। এটা হচ্ছে মেইন গেট, যেটা পূর্ব পাশে রয়েছে, পূর্ব গেট। বন্ধুরা দেখুন এই মাজারের সামনের অংশ। তো বন্ধুরা, এই ছিল হযরত শাহজালালের এই মাজার থেকে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একসাথে দেখবো, জানবো বিশ্বভুবন।